আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিএসসি এক্স ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করব। মার্কেটের আউটলুক বর্তমানে কেমন, আগামী দিনগুলোতে কেমন হতে পারে, কোন কোন জায়গাগুলোতে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে, মার্কেটের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ট্রেন্ড কি, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। গত বৃহস্পতিবার মার্কেট 3.58 পয়েন্ট পজিটিভে ক্লোজ করেছে। মার্কেটের বর্তমান সূচক 5,520 এবং বৃহস্পতিবার ট্রেড হয়েছিল 1238 কোটি টাকা। মার্কেট শর্ট টার্মে আপট্রেন্ড হয়েছিল এই জায়গা থেকে গ্যাপ আপ দিয়ে 21 এবং 23 মে মার্কেট এখানে ডেইলি চার্টে তার লঞ্চপ্যাড সেটআপ কমপ্লিট করেছে এবং এই জায়গায় গ্যাপ আপ দিয়ে সে লঞ্চপ্যাড ক্রিয়েট করেছিল। তারপর মার্কেট আপে গেল। এখন গত 7 তারিখ থেকে একই জায়গায় অবস্থান করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মার্কেট এখান থেকে এ পর্যন্ত উঠেছে আর এই জায়গাটায় মার্কেটের একটা রেজিস্ট্যান্স আছে, যার কারণে এই জায়গাটাকে মার্কেট টেস্ট করছে। সো শর্ট টার্মে ডেইলি চার্টে মার্কেট তার যে রেজিস্ট্যান্সের দেখা পেয়েছে সেই রেজিস্ট্যান্স জোনটা যদি আমরা আঁকতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে। এই পয়েন্টে আমরা ধরি এবং আমরা এই পয়েন্টটা আমরা ধরলাম। তার মানে মার্কেটের বর্তমানে শর্ট টার্মের যে রেঞ্জ সেটা হচ্ছে 5,602 থেকে 5,655। এইটা হচ্ছে শর্ট টার্মে মার্কেটের একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে মার্কেট একটু সময় নিচ্ছে। কি করবে রবিবার সেটা আমরা কেউই জানি না। মার্কেট কি এই জোনটাকে টেস্ট করার জন্য উপরে যাবে নাকি মার্কেট তার এই 10, 20 এবং 30 লাইনটাকে রিটেস্ট করার জন্য নিচে নামবে, এটা তো ভবিষ্যতেই বলে দিবে। তবে শর্ট টার্মে মার্কেটের ট্রেন্ড হচ্ছে গিয়ে শর্ট টার্মে আপ। মার্কেট লঞ্চপ্যাড থেকে উঠে গেছে এই জায়গাটায়, অর্থাৎ 5,602 থেকে 5,655-তে রেজিস্ট্যান্সের দেখা পেয়েছে। শর্ট টার্মের জন্য মার্কেট রিটেস্টের জন্য নিচে আসতেই পারে। সেই ক্ষেত্রে মার্কেট এই লাইনগুলোকে রিটেস্ট করতে পারে। এ হচ্ছে শর্ট টার্মের অ্যানালাইসিস। এখন আমরা যদি উইকলি চার্টে কনভার্ট হই তাহলে আমরা একটা মিড টার্মের পিকচার পাবো। মিড টার্মে মার্কেট কি করতেছে একটু দেখেন। মিড টার্মে আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত আরএসআই ডাইভারজেন্স আপনি পেয়েছেন, খেয়াল করে দেখেন। মিড টার্মে মার্কেটের ট্রেন্ড ইজ ভেরি পজিটিভ। এই জায়গা থেকে যদি ধরেন 2 জুন 2024 থেকে এই পর্যন্ত 25 মে 2025, এই জায়গায় আপনি কিন্তু আরএসআই এর একটা বুলিশ ডাইভারজেন্স আপনি পেয়েছেন। এই জায়গাটা থেকে আপনি কনভার্জেন্স পাওয়া শুরু করেছেন এই পয়েন্টে, অর্থাৎ মার্কেট মিড টার্মে আপ ট্রেন্ডে আছে। এখন মার্কেট এই পয়েন্টে তার ভলাটিলিটি কন্ট্রাক্ট করেছে, মার্কেট রাউন্ডিং বটম করেছে। মার্কেট এখানে যদি দেখেন মিড টার্মের চার্টে তাহলে বোঝাই যাচ্ছে যে মার্কেটের এই জায়গাটা খুব একটা কঠিন জায়গা হওয়ার কথা নয়। মার্কেট
তার ভলাটিলিটি স্কুইজ করেছে, এই জায়গাটা যে কোনো সময় ব্রেক করে মার্কেটের আলটিমেট টার্গেট আপাতত এই পর্যন্ত, অর্থাৎ ৬০৯০ থেকে ৬২১০, এই জায়গাটা হচ্ছে মার্কেটের মিড টার্মের টার্গেট। টার্মে আমাদের টার্গেট ৫৯৩১ থেকে ৬২১৫, অর্থাৎ আমরা শর্ট টার্মে আমরা দেখলাম যে ৫৬০২ থেকে ৫৬৫৫-তে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ডেইলি চার্টের উপর বেস করে। আর এটা যদি উঠতে পারে তাহলে আমাদের মিড টার্মের টার্গেট হচ্ছে ৫৯৩১ থেকে ৬২১৫। এবং আমরা মিড টার্মে কি দেখেছি? আমরা মিড টার্মে আরএসআই ডাইভারজেন্স দেখেছি, তারপর থেকে আরএসআই কনভার্জ করে করে যাচ্ছে এবং এই জায়গাটায় পরিষ্কার একটা রাউন্ডিং বটম প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি লং টার্মের চার্টে যাই যে মার্কেট আসলে লং টার্মে কি করতে চাচ্ছে, তাহলে পরিষ্কারভাবে আপনি দেখেন লং টার্মে আপনি কিন্তু এই মাসে লঞ্চ প্যাডের ব্রেকআউট পেয়েছেন। আপনি এই যে দেখেন, এর আগের বার মার্কেট তার ১০ ২০ ৩০-এর লঞ্চ প্যাড থেকে এই পয়েন্টে উঠেছিল এবং সেই সময়ে আমরা এইখান থেকে আপনার ৫,০০০ থেকে শুরু করে ৭,৪০০ পর্যন্ত একটা মুভ বা র‍্যালি আমরা পেয়েছিলাম এই লঞ্চ প্যাড থেকে। ২০২০ সালে যে লঞ্চ প্যাড সেট আপ হয়েছিল সেখান থেকে আমরা প্রায় ২,৫০০ পয়েন্টের একটা র‍্যালি পেয়েছিলাম। তাহলে ২০২০-এর পরে ২০২৬-এ, অর্থাৎ ৬ বছর পরে আমরা এই জায়গাটায় আরেকটা লঞ্চ প্যাড পেয়েছি। এই লঞ্চ প্যাডে কত দূর যাবে সেটা তো ভবিষ্যতেই বলবে, তবে এটাও সত্য লঞ্চ প্যাড বারবার ঘটে না। আপনি এখানে যদি দেখেন ১৬ সালে আমরা লঞ্চ প্যাড পেয়েছিলাম, ১৬ সালে লঞ্চ প্যাড পেয়েছিলাম ৪,৭০০ থেকে এবং সেখান থেকে র‍্যালি পেয়েছিলাম ৬,৩৭০, অর্থাৎ ১৬ সালে আমরা যে লঞ্চ প্যাড পেয়েছিলাম সেখান থেকে আমরা 36% এর মার্কেটের একটা মুভ পেয়েছিলাম ১৬৯৯ পয়েন্ট। তারপরে আমরা যদি এখান থেকে ধরি ২০২০ সালে আমরা এই লঞ্চ প্যাড থেকে আমরা টোটাল ২৫০০ পয়েন্টের একটা মুভ পেয়েছিলাম। এখন এই লঞ্চ প্যাডে কত পয়েন্টের মুভ পাবো সেটা সময় বলে দিবে, তবে টেকনিক্যাল অ্যানালাইসিস কিচ্ছু না, এটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। টেকনিক্যাল অ্যানালাইসিসের আমরা প্যাটার্ন রিকগনাইজ করার চেষ্টা করি, সেই বিবেচনায় আমরা মান চার্টে কেবল লঞ্চ প্যাড পেয়েছি, লঞ্চ প্যাডের ব্রেকআউট চলমান আছে মান চার্টে। সো সেই বিবেচনায় এটা যদি একটা স্টক হতো, এই ক্যান্ডেলটাই এন্ট্রি পয়েন্ট, সেই হিসাবে এটা যেহেতু মার্কেট, তার মানে মার্কেট এই মুহূর্তে এন্ট্রি পয়েন্টে আছে এবং মার্কেটের র‍্যালি, অনেক বড় র‍্যালি ডিউ আছে। কারণ এর আগে ২০১৬ সালে যখন লঞ্চ প্যাড করেছিল আমরা বড় একটা র‍্যালি পেয়েছিলাম। তারপরে ২০২০ সালে যখন লঞ্চ প্যাড সেট আপ দিয়ে মার্কেট ব্রেকআউট দিয়েছিল তখনও আমরা ২৫০০ পয়েন্টের র‍্যালি পেয়েছিলাম। ৬ বছর পরে এখন আবার সেই পয়েন্টেই আমরা আছি, এখানে আমরা একটা লঞ্চ প্যাডের ব্রেকআউট পেয়েছি। এখন দেখা যাক আমাদেরকে কত দূর র‍্যালি দেয়, তবে আমরা মার্কেট নিয়ে লং টার্মে অনেক বেশি পজিটিভ। দর্শক, আশা করছি মার্কেট নিয়ে আপনার টেকনিক্যাল ধারণাটা পরিষ্কার হয়েছে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা ৩টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং ৩০ থেকে ৪০টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা ৩ মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি
নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।